বিনিয়োগ আনতে বিদেশিদের সাথে কথা বলেও এখন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এদিকে অর্থনীতিবিদ জাইদি সাত্তার বলেছেন, গেল 2 দশকে দেশে বাণিজ্য নীতির কার্যকর কোনো পরিবর্তন হয়নি, আর বাজার সুরক্ষার নামে স্থানীয় শিল্পকে শুধু স্থানীয় বাজার কেন্দ্রিক করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সাথে আলাপে আজ যুক্ত আছেন অর্থনীতিবিদ জাইদি সাত্তার। তার কাছ থেকে এই বিষয়টি নিয়ে আরও একটু বিস্তারিতভাবে জানবো। জাইদি সাত্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আলোচনায়। আজকে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের সেমিনারে আপনি বেশ কিছু দিক আসলে ইতিমধ্যে তুলেই ধরেছেন। প্রথমে যে প্রসঙ্গটি বলতে চাই সেটি হচ্ছে, অবশেষে বাণিজ্য প্রতিমন্ত্রী নিজেই আসলে স্বীকার করলেন বিনিয়োগ আনার না যত ধরনের কার্যক্রম বা পদক্ষেপ নেওয়া হচ্ছে ইতিমধ্যে 26টি দেশের সাথে আলোচনা চলছে, কিন্তু সাড়া মিলছে না। এ নিয়ে আপনি বেশ কিছু দিক আসলে তুলে ধরেছেন। সেই বিষয়গুলো একটু বিস্তারিতভাবে জানতে চাই, কেন এবং কোথায় আটকালো বিদেশি বিনিয়োগ আমাদের কাছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলি যে বিদেশি বিনিয়োগ আমরা আকর্ষণ করতে চেষ্টা করছি। আমাদের জ্বালানি খাতে বেশ কিছু বিনিয়োগ আছে, তারপরে সেবা খাতেও আছে, কিন্তু শিল্প খাতে আমরা আরও বিদেশি বিনিয়োগ আমরা চাই, কিন্তু সেটা হতে হবে রপ্তানিমুখী বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ, এক্সপোর্ট ওরিয়েন্টেড এফডিআই সেটাকে বলছি। কারণ বিদেশি বিনিয়োগকারীরা বিশেষ করে শিল্পক্ষেত্রে তারা আসবে না বাংলাদেশের বাজারে বিক্রি করার জন্যে। তারা আসবে যে বাংলাদেশের যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, বিশেষ করে আমাদের যে শ্রম, সেইটার অ্যাডভান্টেজ নিয়ে, এবং আমাদের পরিবেশও এইটার অ্যাডভান্টেজ নিয়ে, যাতে করে রপ্তানি করতে পারে। রপ্তানি বাজার তো বিরাট, সুতরাং বিদেশি বিনিয়োগকারীদের হবে যে কত বড় বাজারে তারা কম্পিটিটিভলি, কস্ট এফেক্টিভলি উৎপাদন করে রপ্তানি করতে পারে, সেটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা তো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অনেকগুলো আমরা চাই, 25-26টা এফটিএ চেষ্টা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের কিন্তু একটাই মাত্র এফটিএ আছে এখন, সাফটা, সাউথ এশিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটার সাথে ভারত আর আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিজ আছে, কিন্তু সেখানে আর বেশি প্রোগ্রেস হচ্ছে না। কিন্তু আমরা আর কোনো একটা এফটিএ করতে পারি না। প্রথম বাধা যেটা আসে আমার ধারণা, সেটা হচ্ছে আমাদের যে শুল্ক লেভেল আছে, শুল্ক রেট যে আছে, এটা খুব বেশি। প্রথম ধাক্কা যে কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে ফ্রি ট্রেড মানে আপনার শুল্ক 5%-এর বেশি শুল্কই খুব বেশি হয়। আর আমাদের তো অ্যাভারেজ শুল্ক মানে আমরা যেটাকে প্রোটেক্টিভ শুল্ক বলি, সেটা 27%। আর এমনি সব শুল্ক মানে ট্রেড ট্যাক্স সব মিললে তো 50%-এরও বেশি। সো এই যে লেভেল অফ মানে শুল্ক লেভেল, এই শুল্ক লেভেলে মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কারোর সাথে মানে আপনি ধরেন আসিয়ান দেশের সাথে যদি করতে চান, তাহলে ওখানে তো অ্যাভারেজ ট্যারিফ এখন 5%-এ এসে গেছে। আমাদের অ্যাভারেজ ট্যারিফ যদি 5% না হোক, কিন্তু 10-15%ও নামাতে পারি, তো সেটা তো আমরা পাচ্ছি না। আমরা গত 20 বছরে, কিন্তু 20-25 বছরে আমরা নামাতে পারিনি। সুতরাং আমাদের যেই বাণিজ্য নীতির যেসব পরিবর্তন ঘটেছিল, উদারীকরণের যে পরিবর্তন ঘটেছিল 1990 দশকে, তারপরে কিন্তু আমাদের আরেকটা রাউন্ড উদারীকরণ এবং মৌলিক কতগুলো পরিবর্তন বাণিজ্য নীতিতে আনা প্রয়োজন হয়েছে, বিশেষ করে ট্যারিফ রেশনালাইজেশন। এখানে ট্যারিফ যৌক্তিকরণ, এটা একেবারে একান্তই প্রয়োজন হয়ে গেছে। কারণ এটা ছাড়া আমরা মানে আমাদের যে রপ্তানি বৈচিত্র্যকরণ, এইটাও আমরা করতে পারছি না। তার কারণ হচ্ছে যে রেডিমেড গার্মেন্টে আমরা খুব ভালোই করছি, কিন্তু ওখানে কোনো শুল্ক সমস্যা নেই। শুল্ক সমস্যা এবং ওই যে সংরক্ষণ যে নীতিটা আছে, প্রোটেকশন নীতি, সেটা কিন্তু এফেক্ট করে আমাদেরকে নন গার্মেন্ট সেক্টর। নন গার্মেন্ট রপ্তানির পণ্য কিন্তু আমাদের প্রচুর আছে, প্রায় 1400-1500 পণ্য আমরা কিন্তু রপ্তানি করে থাকি নন গার্মেন্ট। কিন্তু এগুলি সব ক্ষেত্রে আমরা দেশীয় বাজারে এগুলো বিক্রি করা যায়, দেশীয় বাজারে বিক্রি হয়, রপ্তানিও হয়। কিন্তু যখন উদ্যোক্তারা দেশীয় বাজার এবং রপ্তানি বাজারের যখন প্রফিটেবিলিটি কম্পেয়ার করেন,
তখন দেখেন যে ভাই দেশীয় বাজারে তো বহুত অনেক বেশি। তাহলে মূলত মোটা দাগে যদি আমরা বলতে চাই বেশ কিছু দিক নিয়েই আসলে এখনো সংস্কার পরিবর্তন এবং পরিমার্জন আসলে জায়গা রয়েছে। ডক্টর জাহিদি সাত্তার, এই বিষয়টি নিয়ে আরো একটু আলাপ করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু আজ সময় স্বল্পতার কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাহিদি সাত্তার। কথা বলছিলাম দেশে বিদেশি বিনিয়োগের বর্তমান পরিস্থিতি, কী কী পরিবর্তন করা দরকার এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো নিয়ে।